ফুটেজ নিতেছে। ঠিক আছে, এরপরে ছবিটা ঠিক আছে, সেজন্য আমরা আবার জল আগে পাঠিয়ে দিই। ঠিক আছে, আপনি একটু তাকান। হ্যালো, ঠিক আছে, বলবি কোনো সমস্যা নেই। আরো কিছু লাগলে আমাদেরকে জানাও। রাস্তা পরিষ্কার করো টাকা দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, এটা আপনার জন্য। তারপরে আবার বাড়তি সুবিধা লাগলে বা অন্য কোনো না 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 না, গাছপালা ব্যাপক হয়ে যদি রয়েছে আপনাদের, তাই না? ওদিকে গেলে একটু ঠিক আছে, আমাদের বাড়ি একবারে সীমান্ত এলাকা, যে ফাঁসেও বাড়ি। সবসময় আমরা যেমন বিজেপি সহযোগিতা করেন, তারা ওখানেও সহযোগিতা করেন, আগেও করছেন, তারা তো সবসময় সহযোগিতা করেন, যে আমরা খুব সাহায্য করেন তারা। জ্বরে আমার গোর বাড়ির সব ভাঙ্গিয়া নিছে, কি গাছ গুছ সব লাগাইয়া বহুত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমারে তো আর কেউ সহযোগিতা করছে না। প্রথমে বিজেপি তারাও আমার সহযোগিতা করছেন, খাদ্যও দিছেন, কিছু অর্থ টাকাও দিছেন, তারারে আমি ধন্যবাদ জানাই। বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের প্রতিটা মানুষের পাশে রয়েছে সার্বক্ষণিক সর্বাবস্থায়, এবং বেসামরিক প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আমরা একত্রে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি সীমান্তের মানুষজনের উন্নতির জন্য। এবং এই সীমান্তের যারা রয়েছে তাদের প্রতি আমাদের সকলের যে একটা দায়বদ্ধতা এবং মানবিক সহায়তা, এর প্রেক্ষিতে আমরা আজকে এগিয়ে এসেছি। এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সবসময় থাকবে না, এটা কেটে যাবে, বাট এর যে পথ চলা, এই পথ চলাতে 52 বিজিবি সার্বক্ষণিক সীমান্তের জনগণের সাথে রয়েছে, তাদের পাশে থাকবে, এবং এই মানবিকতায়, বিভিন্ন সহায়তায় এবং সীমান্তের নিরাপত্তায় সর্বদা বিজিবি প্রতিটি সীমান্তের মানুষের পাশে রয়েছে। আসুন আমরা মানবিকতার যে হাতটা সেটা আরও শক্ত করে ধরি এবং সীমান্তের মানুষজনের পাশে দাঁড়াই। ধন্যবাদ।